জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই আমার কাম্য এবং এই শুভকামনাই সবসময় আমি সবার জন্য করি। যাই হোক, পূর্বে একটা ভিডিও দিয়েছি, আপনারা যারা আছেন তারা দেখেছেন। আরেকটা ভিডিও আমি বলেছি ভাগ্য নিয়ে একটা কথা বলবো, ভাগ্য নিয়ে একটা ভিডিও দেবো। তো দেখুন, আমরা মানে অনেক সময় অনেক কথা বলে থাকি যে এটা ভাগ্যর লিখন, বিধাতার লিখন, তো এটা খণ্ডাতে পারবো না, আমার এই হয়েছে সেই হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। তো এটা গেলে একটা বিষয়, ভাগ্যের উপরে ছেড়ে দিই। দেখুন, যারা গীতা পড়েছেন, তো গীতাতে মানে একটা কথা আছে, একটা শ্লোক আছে, বাংলায় বলছি আমি। সেখানে বলছে, হে অর্জুন, তুমি কর্ম করিয়া যাও, কর্মফলের আশা তুমি করিও না। বেদ উপনিষদ যখন যেখানেই আপনি যে সমস্ত জায়গায় আপনি স্টাডি করবেন পড়বেন, ওখানে দেখবেন কর্মের কথা বিশদভাবে বলা আছে, মানে বিশদভাবে কর্মের কথা বলা আছে। অন্য কোনো বিষয়কে তারা প্রাধান্য দেয়নি। লক্ষ্য করবেন, অন্য কোনো বিষয়ে তারা প্রাধান্য দেয়নি, কর্মকে প্রাধান্য দিয়েছেন। এখন আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি, এই কর্মই সব, ভাগ্য কোনো সাবজেক্ট নয়। কর্মধারা মানে কর্ম দ্বারা ভাগ্য তৈরি করতে হয়। মানে আপনি যখন কর্ম করবেন তখন আপনার ভাগ্যটা অটোমেটিক তৈরি হবে। আপনি যখন কর্ম করবেন, আপনার কর্মের ফল, যেটা আপনার কর্মের ফল, সেটাই আপনার ভাগ্য। আপনি নিজে তৈরি করছেন, অন্য কেউ না। কর্ম হলো একটা সিকোয়েন্স, কর্ম হলো অটোমেটিক সিস্টেম। ধরতে পারেন অটোমেটিক একটা সফটওয়্যার। আমি যেটা করতেছি, আমি এখন আমি ধরুন আমি একজন ব্যক্তিকে একটা খারাপ কথা বললাম, এটা একটা খারাপ শব্দ, তো তার প্রতিফলন কিন্তু উনি দেখাবে আমাকে, তার প্রতিক্রিয়াও উনি আমাকে দেখাবে। আমি ওনাকে গালিগালাজ করলাম, তো উনি যদি জোরে আমার সাথে না পারে, উনি আরও 2-4 জন নিয়ে আসবে। আমি যে কর্মটা করলাম সেটা একটা খারাপ কর্ম, একটা গালি দিলাম, একটা খারাপ কর্ম, তার রিয়াকশন কিন্তু মানে বিপরীত পক্ষ থেকে শুরু হয়ে যাবে। তো উনি 2 জন ডাক দিয়ে নিয়ে আসবেন, ওই 2 জনের থেকে আবার 4 জন হবে, 4 জন থেকে 6 জন হবে, আমি আমার লোক নিয়ে আসবো, হ্যান করবো, ত্যান করবো, অমুক করবো, উনি হ্যান করবে, ত্যান করবে। এটা আস্তে আস্তে কিন্তু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ছোট্ট একটা গালি থেকে আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর জন্য অর্জুনকে বলছে যে তুমি কর্ম করিয়া যাও, কর্মের ফলের আশা করো না। কারণ কর্ম এরকম একটা জিনিস, একটার পেছনে আরেকটা লাগানো, একটার পেছনে আরেকটা লাগানো, একটার পেছনে আরেকটা লাগানো। তো কতগুলো আপনি চিন্তা করবেন, যখনই আপনি একটা কাজ করবেন, তার ফল হাজারো রকমের, তার প্রতিক্রিয়া হাজারো রকমের। তা না হলে কেন বললো যে তুমি কর্ম করিয়া যাও, কর্মের ফলের আশা তুমি করিও না? কারণ আমরা জীব, এত হিসাব নিকাশ আমাদের কাছে নাই, আমরা করতেও পারবো না। তাই কর্মের ছক, কর্মের সিকোয়েন্স এটা এরকমভাবে তৈরি করা, যখনই আমি যে কাজটা করব, তার ফলাফল, তার ফলাফল, তার ফলাফল, তার ফলাফল, তার ফলাফল, এটা অটোমেটিক ঘটতে থাকবে, হতে থাকবে, ঘটতে থাকবে, ঘটে থাকবে। কর্মই ভাগ্য, ভাগ্য কর্ম নয়, সুস্পষ্ট কথা। সেহেতু আমি মনে করেন এরকম একটা কর্ম করেছি, ধরুন আমি আমার আরও 5 জন্ম পূর্বে কিংবা 10 জন্ম পূর্বে আমি একটা খারাপ কর্ম করিয়াছি, করে এসেছি। সেটার ফল আমি 100 জন্ম পরেও পেতে পারি, কারণ ওই সিকোয়েন্সটা ওইভাবেই তৈরি হতে পারে, ওই কর্মের প্রতিক্রিয়াটা ওইভাবেই তৈরি হতে পারে। এই কর্ম দ্বারাই ব্রহ্মাণ্ড চলে, অন্য কিছু নয়। কর্মের উপর বেস করি, কর্মই মূল, অন্য কিছু নয়। মূল ভিত্তিটাই হয়েছে কর্ম। তাই আমরা অনেক সময় অনেক কিছু করে ছেড়ে দেই ভাগ্যের উপর, যা আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যে নাই। এটা না, আমার কর্মটাই খারাপ, যার রেজাল্ট আমি খারাপ পাচ্ছি। আমি প্রকৃতির সাথে বিরূপ আচরণ করবো, প্রকৃতি আমার সাথে ভালো আচরণ করবে? আমি যদি আপনার সাথে খারাপ আচরণ করি, আপনি কি আমার সাথে ভালো আচরণ করবেন? আশা করা যায়? একবার আশা করা যায়, 2 বার আশা করা যায়, 3 বার আশা করা যায়, 4 বারের কালে কি বলবেন যে তুই যখন সবসময় এরকম করিস, তো আমিও এরকমই করব। এর বিপরীত কিছুই নয়, কর্মটাও এরকম। ভাগ্য বলতে কোনো জিনিস নাই, কর্ম দ্বারা ভাগ্য নির্বাচিত, কর্ম দ্বারা ভাগ্য তৈরি হয়। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও
সেটা কোন বিষয়ে দেবো বলছি না, তবে দেবো সেটাও আরও ইম্পর্ট্যান্ট। আপনাদের যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন থাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো জানানোর জন্য। জয় গুরু, নমস্কার সবাইকে।